মা তুমি ভাত আমার সোনা মামা বুঝছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 9টা। আর আজকে আমাদের এই ফ্ল্যাটে থার্ড ডে। তো কালকে কি করেছি না করেছি আর দেখানো হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। ব্লগ করবো কি মনেই ছিল না, এত কিছু মানে সব কিছু কেনাকাটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে হলো আমার মাম্মামের একটা বিশেষ দিন এসে, কারণ ও আজকে ভাতও খাবে। আজকে ওর অন্নপ্রাশন। তো ওর তো আর অনুষ্ঠান হবে না, অন্নপ্রাশন তো নয়, মুখে ভাত ওর আজকে। তো ওকে তো প্রসাদ খাওয়ানো হবে। তো অনেক খুঁজলাম কালকে, দিয়ে দেখতে পেলাম যে এখানে একটা লোকনাথ মন্দির আছে, সেখানে গিয়ে কথা হলো। তো লোকনাথ মন্দিরে ওকে 10:30টায় নিয়ে যেতে বলেছে, ওখানেই আজকে ওকে প্রসাদ খাওয়ানো হবে। আজকে ডেট আছে, তো আমরা তার জন্য আজকে ওকে খাইয়ে দেবো। তো তার জন্য আজকে ওকে তেল টেল মাখিয়ে রেডি করিয়ে রেখেছি, বা স্নান করাবো, স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে যাব। এই হলো ব্যাপার। আর সবাই এক একে স্নান করছে, সবার হয়ে গেছে, শুধু আমারই হয়নি। এই যে নিশা রেডি, নিশা একবার দেখা। আমাদের তো কিছুই নেই, যে একটা বেড আর ওই যে চাদর পাতা আছে, ওটা একটা বেড। সবাই মিলে এখানেই শুয়েছিলাম। চাদরটা এটা তুলে দিয়েছি, আর ওটা তোলা হয়নি, ওখানে সব কিছু রেখেছি। আর এদিকে মা কী করছে, তাই বুবাই গেছে স্নান করতে, সবাই এখন ব্যস্ত যাবে বলে। আর এদিকে মা পুচকিকে স্নান করাবে বলে গরম জল রেডি করছে, আর ওইদিকে নিশাদও রেডি হচ্ছে। মায়ের তবে স্নান হয়ে গেছে, মা এখনও শাড়িটা পরেনি। আর এই যে এখানে জল রেডি করে রেখেছে মা, এখানে স্নান করাবো। আর আজকে একটু সাবান মানে বডি ওয়াশ আর শ্যাম্পুটাকে করিয়ে দেবো। ওর জন্য একটা বাথটাব কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওটা এখনও ফোলানো হয়নি, যার জন্য ওটা ব্যবহার করা হচ্ছে না। আর এদিকে আমাদের বাড়িঘরের অবস্থা খুব শোচনীয়, খুবই নোংরা। মাম্মামের স্নান কমপ্লিট, এখানে রেডি হচ্ছে। আর রেডি হতে হতে ঘুমিয়েও পড়েছেন ম্যাডাম। আর এই যে এই সুন্দর ড্রেসটা আমরা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, খুব একটা বেশি দাম না। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমরা যাব, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। মাম্মা এখানে কান্নাকাটি করছিল ড্রেস পরবার সময়। তারপর আমরা পৌঁছে গেছি, নিশার মা লোকনাথ মন্দিরের ভেতর ঢুকে গেছে। আর বাইরেই অনেকগুলো ফুলের দোকান। আগের দিন আমরা বলে গেছিলাম ফুলের মালা, ফুলের টোপর আর ফুলের চুড়ি নেব, তো অর্ডার দিয়ে গেছিলাম। তো সেগুলোই নিচ্ছি, দেখে নিচ্ছি। ফুলের টোপরটা এতটাই বড় করেছে, বাচ্চাদের তো মনে হচ্ছে না, আমাদের বড়দেরই। কিন্তু খুব সুন্দরই বানিয়েছে, সবগুলোই ভালো বানিয়েছে। মোট এখানে এগুলো বানাতে 350 টাকা নিয়েছিল, বেশ ভালোই। তো আরও ঠাকুরের জন্য কিছু ফুল নিয়ে নিয়েছিলাম, ধূপকাঠি ফুল, একটু প্রসাদ, এগুলো নেওয়া হয়েছিল। তো যাই হোক, ভালো। এখানে আশেপাশে অনেকগুলোই লোকনাথ মন্দিরের পাশে ফুলের দোকান আছে। আর মন্দিরটাও খুবই ভালো, খুব শান্তি পাওয়া যায়। তো আমরা তো এখন ঢুকতে পারবো না, যেহেতু আমাদের 1 বছর ঢোকা যাবে না, কাওলাসুর চলছে। তো আমি আর বুবাই ঢুকিনি, মা আর নিশা গিয়েছিল ওকে নিয়ে। তো যাই হোক, ওদিকে তো ওরা অপেক্ষা করছে। নিশা ফোন করে মানে বলছে তাড়াতাড়ি এসো, কারণ 10:30 বেজে গেছে, এবার আস্তে আস্তে সব বন্ধ করবে, ওদের টাইম থাকে, আবার বিকেলে খুলবে। তো এদিকে বুবাই টাকা দিচ্ছে, তো আমি দাঁড়িয়েছিলাম। ফুলের দোকানটা বেশ ভালো, অনেক রকম ফুল আছে এখানে। আর এই যে মন্দিরে এবার চলে এসেছি। মন্দিরটা খুব সুন্দর, খুব বড় আর খোলামেলা, অনেক লোকজন আসে। যেমন এখন মানে সকালের দিকে লোকজন আসছে, আবার সন্ধেবেলাতেও অনেক লোকজন আসে, খুব ভালো লাগে। কিন্তু ভাবছিলাম যে আমাদের একটা ভালো জায়গা হলো বাড়ির কাছে, এত সুন্দর একটা মন্দির, কিন্তু এখন আসতে পারছি না। তবে উঠতে না পারলেও বাইরে বসাই যায়। আর পেছনেই আশ্রম আছে। এবার মেয়েকে ফুলের মালা মানে ওটা পরানোর খুব চেষ্টা করছি, কিন্তু কি জানি কিভাবে মানে ওটা মুখটা লাগাতে হয়। ওই দোকানদারের কাছেও আমি দেখে নিলাম, কিন্তু তাও হচ্ছে না, কারণ ওর মাথার থেকে অনেকটাই বড় করেছে। তো এবার আমাদের মাথার সাইজ হলে ঠিক ছিল, ওকে অনেকটা ছোট ছোট মানে ছোট করতে হচ্ছে। তো অনেকক্ষণ ধরে টাইম লাগিয়ে চেষ্টা করে করে যাই হোক পারলাম, কিন্তু ওর বাবা তো ভয়েই মরলো। হ্যাঁ, করতে হবে না, করতে হবে না, লেগে যাবে লেগে যাবে, এইসব করছে। কিন্তু না করলে হয় বলো, আজকে ওর একটা স্পেশাল ডে। এবার আমাদের তো সবারই স্বপ্ন ছিল যে না, অনুষ্ঠান করব, মানে কত রকম ভেবে রেখেছিলাম, কত রকম প্ল্যানিং ছিল। সে যাই হোক, ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে। তো ভগবানের কাছেই এসছি, তো সেখানেই খাচ্ছে, হয়তো আরও ভালো হলো। যেটা হবার সেটাই হবে, আর যেটা হয় সেটা ভালোর জন্যই হয় হয়তো।
কারণ আমরা রঘুনাথগঞ্জেও অনেক চেষ্টা করেছিলাম মুখে প্রসাদ দেওয়ার, যে ডেটগুলো ছিল, তো ওখানে কিছুতেই পারলাম না। বিভিন্ন রকম কারণে মানে মন্দিরে হচ্ছে না, বা অনেক রকম কারণে কোথাও পেলাম না। ভেবেতেও ছিলাম একবার মায়াপুরেও যাব, ইস্কন মন্দিরে খাবো, তো সেটাও হলো না কারণ রুম পাচ্ছিলাম না। তো একটু মালাটা পরাতে গিয়ে বিরক্তি হয়েছিল। তো যাই হোক, কমপ্লিট। এবার তোমরা কমেন্ট করে বলো আমার মাম্মামকে কেমন লাগছে দেখতে। আর এখানে তো আগের দিন আমরা কথা বলে গেছিলাম মন্দিরে, তার জন্য ওরা সবাই খাবার রেখে দিয়েছিল। মাম্মামের জন্য একটু খিচুড়িও বানিয়েছিল, একদম পেস্ট, আর দিয়েছিল পায়েস আর পাটিসাপটা আর একটা মিষ্টি জাতীয় কিছু। তো আমরা বলেছিলাম পাত্র নিয়ে আসার কথা, ওরা বলেছিল কিছু আনতে হবে না, তার জন্য আমরা কিছু আনিনি। শুধু মা ওর জন্য একটা চাঁদির বাটি আর চামচ বানিয়েছিল, মানে কিনেছিল, তো সেটাই নিয়ে এসেছিলাম। তো ওটাও জল খাওয়ানো হয়েছে ওকে, আর চামচ দিয়ে পায়েস খাওয়ানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পূজারি, ইনি মাম্মামকে খাইয়ে দিয়েছে, দেখো। তো তাই বললাম ওনাকে যে আপনি আজ থেকে ওর মামা দাদু হলেন। তো তাই বলছে আরও কত বাচ্চার খাইছি, তারা এখন নিজেরাই মা হয়ে গেছে। যাই হোক, উনিও খুবই ভালো। আমাদেরকে বলছে মামা দাদু বা মামা কেউ নেই? আমি বলছি না, কেউ নেই। বলছে যা, তাহলে তো হলো না, আমাকে দিয়ে। আমি বলছি আপনিই খাইয়ে দেন, এরকম। যাই হোক, গল্প করলাম। আর মামা কেমন সুন্দর খাচ্ছে দেখো, জীবনে প্রথম এরকম ও ভাবছে, এতদিন তো দেখেই এসছে আমরা খেতাম ওর সামনেও তাকিয়ে তাকিয়ে দেখতো, আর আজকেও নিজেই খাচ্ছে। ভালোই লেগেছে, মিষ্টি মিষ্টি জিনিস ভালো তো লাগবেই। তারপর আমরা ওখানে কিছুক্ষণ ফটো টটো তুলেছিলাম, তারপর চলে এসেছি এই যে দক্ষিণাকালী আর শনিদেবের মন্দিরে। গেছিলাম এখানে একটু পুজো দেবো, কিন্তু পুরোহিত বা কাউকে দেখতে পেলাম না, তার জন্য ধূপ দেখিয়ে আর মামামের মাথায় একটু এখানে ঠেকিয়ে প্রণাম করে চলে এসেছি। আমরা উঠিনি, নিশায় ধূপ দেখালো। তো আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের খুবই কাছে, মানে একদম কাছে, এতগুলো মন্দির আছে না, খুব ভালো লাগে। যখন সকালবেলায় রাস্তা দিয়ে যাই, চারিদিক দিয়ে ধূপের আওয়াজ আসে, মানে গন্ধ আসে, এত ভালো লাগে কি বলবো। খুব সুন্দর এই জায়গাটা, সত্যিই খুব সুন্দর। তো বুবাই এটাই বলে আমাকে যে কোনো কিছু নিয়ে চিন্তা করো না, যেটা হবার সেটা ঠিক সময়ে ঠিকভাবেই হবে। আমরা সত্যি আশা করিনি যে ওর মুখে প্রসাদটা এত ভালোভাবে এত ভালো জায়গায় হবে। আমরা মানে ওখানে রঘুনাথগঞ্জ থেকে যখন এলাম, তো বুবাই বললো যে চলো ওখানে কোথাও খাইয়ে দেবো, দক্ষিণেশ্বর বা কালীঘাট কোথাও একদিন যাবো, ওখানে তো ভোগ খাওয়ানো হয়, ভোগ খাইয়ে দেবো, এরকম ভেবেছিলাম। যেহেতু ওখানে করতে পারলাম না, আর ইস্কনেও যেহেতু নিয়ে যেতে পারলাম না, তার জন্য। তো যাই হোক, যেটা হলো সত্যি খুব ভালোই হয়েছে। আর মাম্মামের মাথা ঠাকাতে গেছিলো, ওকে শুইয়েছে, আর ওর কেমন কান্না দেখলে ও ভয় পেয়ে গেছে যে কী ব্যাপার। তারপরে যে এটা হচ্ছে হনুমানজির মন্দির, এটাও আমাদের ফ্ল্যাটের খুবই কাছে। এই মন্দিরগুলো এত কাছে না কি বলবো। তাই বুবাইকে বলছিলাম লোকেশনটা খুবই ভালো নেওয়া হয়েছে, আর দোকান বাজার সমস্ত কিছুই কাছে। তারপর এখানে একটু পুজো দেওয়া হলো, এখানে পুরোহিত ছিল, তাই পুজো সমস্ত কিছু জিনিস কিনে পুজো দিলাম। মাম্মামকে মাথা ঠেকিয়ে দিল, পাশেই ফলের দোকান। তারপর এখান থেকে একটা নারকেল নেওয়া হয়েছিল, আর ফুল খুঁজছিলাম, কিন্তু একটাও দোকান পেলাম না ফুলের মানে যারা বসে তারা উঠে চলে গেছে। এখন শুধু ওই লোকনাথ মন্দিরের ওখানে গেলে পেতাম, তো ওখান থেকে কিনে আনা হলো না, ভেবেছিলাম এখানে পেয়ে যাবো, যাওয়ার সময় দেখেছিলাম। তারপর লাড্ডু নিলাম 1 প্যাকেট, আর সিঁদুর আর এসবই নিলাম। লাড্ডু দেয় হনুমানজি, হ্যাঁ, চামেলির তেল দেয়, সিঁদুর দেয়, আর কিছু লাগে না। ঠিক আছে, তো চামেলির তেল দিয়ে দিন। আর ওই যে দেখছো মাম্মামকে কি সুন্দর মালা পরে বসে আছে, সবাই ওকে দেখছে আর আদর করছে দূর থেকে। তো যাই হোক, এখানে নিশা পুজো দিচ্ছে। এই যে ভেতরে পূজারি বসেছিলেন দেখলে, ওই যে ফুলের মালা খাবে উনি, মালাটাকে ধরছে দিয়ে মুখে ঢুকাচ্ছে, আর মা বের করছে। আর এখানে ধূপ ধরিয়ে ওখানে সন্তোষী মা ছিল, তো মাকে চুনি চড়ানো হলো, আর সব কিছু দিয়ে নিশা এখানে পুজো দিল। মাম্মামের নামেই পুজো দেওয়া হয়েছে আজকে। তো তারপর এখানে আরেকটা ওই দেখতে পাচ্ছ, এখানে সমস্ত রকম ঠাকুর আছে, শিব থেকে শুরু করে হনুমান, সন্তোষী মা, রাম, সীতা, সব কিছু আছে। দেখো ছোট্ট ছোট মূর্তিগুলো, তো এটাও খুব ভালো লাগে একদম, মানে এটা সবচেয়ে আমাদের বাড়ি। তারপর বাড়িতে এসে এনার ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে খুব আনন্দ, পা নাচাচ্ছে। আর এই জামাটা খুলতে ইচ্ছে করছিল না আমাদের, তাও খুলতে হয়েছে, কি করব। আর এরপর দুপুরবেলায় ওকে একটু ভাত চেপটে খাওয়ানো হয়েছিল, ম্যাশ ট্যাশ কিছু করা হয়নি, মানে ভাতটাকে একটু চাপা হয়েছে হাত দিয়ে দিয়ে সেটাই খাওয়ানো হচ্ছিল। যেহেতু মুখে প্রসাদ খাওয়ানো হলো আজকে, এবার একটু করে প্রত্যেক দিন দিতে হবে মুখে, একটু যেহেতু করতে হয়, তো ও বের করে দিচ্ছে। এভাবে আসলে হবে না, ওকে জল দিয়ে পেস্ট করে দিতে হবে একদম, ভাতটাকে দিয়ে খাওয়াতে হবে। আর এদিকে ধপ ধপ ধপাস হয়ে গেছে।
অবশ্য লাগেনি। তারপর মাসি গুঞ্জির এখানে ঘুম দেখো দুপুরবেলায় কেমন করে মাসিকে ধরেছে জড়িয়ে, আর ওই যে ওইদিকে মা শুয়ে আছে একটু জায়গায়, তিনজনে মিলে কেমনভাবে শুয়ে আছে। এভাবে ও ছোট্ট থেকে মাসিকে জড়িয়ে ধরে ঘুমায় যখন থেকে হয়েছে। নিশা তো প্রথম থেকে ওকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতো। এই যে এসছি, আমরা তো বাড়ি থেকে প্ল্যান করে এসেছি যে সকালবেলায় আমরা এই কাজ করব, বিকেলে এই কাজ করব, মানে কিছুই ছিল না ঘরে, মানে থালা থেকে মানে সব কিছুই, মানে বেশিরভাগ জিনিসই কিনতে হয়েছে আমাদেরকে। তো দাদা ভাইয়ের তার কথা, অনেকগুলো ব্যাগ হয়েছে, দাদা ভাই অনেক লাগেজ হয়েছে, সত্যি দাদা ভাই হাঁপিয়ে গেছিলো। তারপরে বলছে কি সন্ধ্যের সময় আমরা ধোসা খাবো, রাতের বেলায় আমরা আমিনিয়ার বিরিয়ানি খাবো, খাওয়ার শুধু প্ল্যান করছে, মানে কাজগুলো যে করতে হবে সেগুলো নাই, কারণ লাস্ট অবধি সব কাজই করা হয়েছে, খাওয়ার আর হয়নি। আর এখন কি বলছে টোস্টার, এখন বলছে টোস্টার কিনলে ভালোই হয়। আপনার বক্তব্য? পিকনিকে এসেছে, আপনার পিকনিকে তো কি খাবার জন্যই তো সব কিছু। আর আমাকে বলছে আমি নাকি ওনার মানে টাকা সব শেষ করে দিয়েছি আর এই মাসে কিছু কিনে দেবে না, আর উনি কিনবেন টোস্টার। হ্যাঁ, আর ওইদিকে মা ফোড়ন কাটছে। কি সব ছাড়ছিস? কোন ফোড়ন কাজ করে এগুলো ফ্রন্ট ক্যামেরা দিকে। আর এই যে রাত্রেবেলা এখন ঘুমানোর সময় হয়ে গেছে, আর বাপ বেটুর এখানে আদর চলছে। রোজ এরকমই হয়, রাত্রেবেলায় বাবা সারাদিন যদি সময় না পায়, রাত্রেবেলায় মেয়েটাকে নিয়ে আদর করে, আর ও বাবার কাছে যাওয়ার জন্য একদম হাতগুলো বাড়ো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো পেজটাকে আমার প্লিজ, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।